আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আর একটা প্রবলেম দিয়ে আমি দেখাচ্ছি। আজকে প্রবলেমটা হচ্ছে এই 87 প্রবলেমটা কি দেখো। প্রবলেমটা অন 1st January 2007 Amol and Anil started a partnership business with capital of 20,000 and rupees 50,000 respectively. তাহলে অমল আর অনিল একটা পার্টনারশিপ বিজনেস শুরু করেছে। কি তাদের ক্যাপিটাল কত? অমলের হচ্ছে 20,000 আর অনিলের হচ্ছে 15,000। They decided to share profit and losses in the ratio of 3:2। তারা ঠিক করলো কি তারা প্রফিটটা ভাগ করে নেবে, প্রফিট আর লসটা ভাগ করবে 3:2 রেশিও। Their partnership deed also provided for the following। পার্টনারশিপ ডিডে এই জিনিসগুলো আছে। 1 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি চার্জ অ্যাট 5% পার অ্যানাম। তাহলে ক্যাপিটালের উপরে সুদ হবে 5%, বাৎসরিক সুদ 5%। নেক্সট কি? বি, ইন্টারেস্ট অন ড্রয়িং টু বি চার্জড অ্যাট 3% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ড্রয়িং হবে কত না 3% পার অ্যানাম। আচ্ছা, সি, Amol's drawing rupees 500 per month and Anil's drawing rupees 400 per month। অমল ড্রয়িং করছে 500 টাকা প্রতি মাসে আর অনিল ড্রয়িং করছে 400 টাকা প্রতি মাসে। নেক্সট ডি হচ্ছে অনিল ইজ টু গেট rupees 300 per month as স্যালারি। অনিল স্যালারি পাচ্ছে 300 টাকা মাসে, অর্থাৎ বছরে 3/36 টাকা। আর অমল এন্টাইটেল টু এ কমিশন অ্যাট দ্য রেট অফ 2% অন সেলস। অমল কি পাচ্ছে না কমিশন পাচ্ছে, কার উপরে না সেলসের উপরে। সেলসটা কত? সেলসটা বলছে 1,50,000, অর্থাৎ ওই 1,50,000 সেলসের উপরে 2% কমিশন পাবে। বিফোর এনি অ্যাডজাস্টমেন্ট দেয়ার প্রফিট ডিউরিং দ্য ইয়ার 2007 ওয়াজ রুপিস 30,026 30,026 টাকা হচ্ছে তাদের প্রফিট। দিয়ে বলছে show the profit and loss appropriation account for the year 2007 and the partners capital account, assuming their partners capital is fixed and fluctuating। দুটো মেথড, একটা ফিক্সড ক্যাপিটাল মেথড, একটা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ছিল। আমি তোমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট একটাই দেখিয়েছি, ফ্ল্যাকচুয়েটিং কীভাবে করা যায়। ফিক্সটা আরও সোজা, ওই ফ্ল্যাকচুয়েটিং যদি করো তাহলে ফিক্সটাকেও করতে পারবে। ক্লিয়ার? আমি আজকে পার্টনারশিপের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দেখাচ্ছি, আর কি দেখাচ্ছি ওই ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফ্ল্যাকচুয়েটিং মেথড। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমরা শুরু করি। দেখো অঙ্কটা শুরু হোক। দেখো এবারে প্রথম যেটা বলছে নেট প্রফিট। দেখো এখানে নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার কত বলা ছিল? নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার রুপিস, তো প্রফিট ডিউরিং দ্য ইয়ার রুপিস 30,026। তাহলে এটাকে নিয়ে আমাদের অঙ্কটা শুরু। বাই নেট প্রফিট 30,026। ক্লিয়ার? যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যেটা করি ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2007, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। হয়ে গেল? তাহলে এই নেট প্রফিট নিয়ে শুরু হলো। বাই নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখতে পারো, এবার নেট প্রফিট ভিডিও লিখতে পারো, যা খুশি। এইবারে 1 নম্বর আইটেম থেকে এসো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি চার্জ অ্যাট 5% পার অ্যানাম। ক্যাপিটালের উপরে সুদ দেওয়া হবে কত?
5% করে। এবারে ক্যাপিটালটা পরিমাণ কত যা বলাই আছে দেখো, অমল এন্টাইটেল পার ক্যাপিটাল রুপিস 20,000 অ্যান্ড অনিল রুপিস 15,000। অমলের হচ্ছে 20,000 আর অনিলের হচ্ছে 15,000। তা এর উপরে 5% পার অ্যানাম আমরা ইন্টারেস্ট দেবো। তাহলে যাই এসব ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2, এটা খরচা ব্যবসা। তাহলে অমলের ছিল 20,000 টাকা 5%, আর অনিল, আমি বিমল লিখে ফেলেছিলাম, বিমল নাটা, অনিল 15,000 ইন্টু 5%। তাহলে এ হচ্ছে 1,000 টাকা আর অনিল হচ্ছে 750 টাকা, দিয়ে টোটাল হচ্ছে 1,750 টাকা। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বরে, ইন্টারেস্ট অন ড্রয়িং টু বি চার্জ অ্যাট 3% পার অ্যানাম। খেয়াল করো, আর ড্রয়িংটা দেখো, অমলস ড্রয়িং ইজ রুপিস 500 পার মান্থ আর অনিলস ড্রয়িং রুপিস 400 পার মান্থ। অমল ড্রয়িং করছে 500 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং, এটা হচ্ছে ব্যবসায়ী প্রফিট লাভ। তাহলে আমি যাচ্ছি দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং অমল আর অনিল, অমল হচ্ছে 500 টাকা পার মান্থ, মানে বছরে হচ্ছে 5 6,000 টাকা, 6,000 টাকা, 3% ইন্টু হাফ। আর এ হচ্ছে 400 টাকা, তাহলে এক বছরে 400, মাসে 400 টাকা, তাহলে বছরে 400 ইন্টু 12 ইন্টু 3% ইন্টু হাফ, দিয়ে এর হচ্ছে 90 টাকা, এর হচ্ছে 12। এই যে ড্রয়িং, এই ড্রয়িংটা দেখো, এখানে রেট অফ ইন্টারেস্ট বলেছে 3%, আমি 3% দিলাম। এবারে হাফ কোথায় কি হবে, কোথায় 6/12, কোথায় 5/12, এগুলো তোমাদের একটু আমি বলে দিলাম। এখানে দেখো, অমল ড্রয়িং ইজ রুপিস 500 পার মান্থ আর অনিল ড্রয়িং 400 টাকা পার মান্থ। এবারে মাসে কখন তুলেছে, মাসের প্রথমে না শেষে? যদি প্রতি মাসের শেষে তুলল আর প্রতি মাসের প্রথমে তুলল, মনে করো এই টাকাটা প্রতি মাসের 1 তারিখে, প্রথম তারিখেই টাকাটা তুলছে, তাহলে কিন্তু এটা হবে ওই 6/12 হবে না। যদি মাসের প্রথমে তোলে তাহলে হবে এটা 6.5 মাসের সুদ করতে হবে, অর্থাৎ 6.5/12 হয়েছে 6.5 মাসে। যদি প্রতি মাসে প্রথমে টাকা তোলে, আর যদি প্রতি মাসের শেষে টাকা তোলা হয়, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ তারিখ, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ, মার্চ মাসের শেষ তারিখ, যদি প্রতি মাসের শেষে তোলা হয়, তখন তার ইয়েটা হবে কত না 5.5 মাসে। মাসের প্রথমে টাকাটা তুললে পরে, প্রতি মাসে প্রথমে তুললে 6.5 মাসের, আর প্রতি মাসের শেষে তুললে 5.5 মাসের। আর যদি কোনো মাসের কখন তুলেছে কিছু বলা না থাকে, তাহলে হচ্ছে 6 মাসে, মানে 6/12। মানে একটা হচ্ছে 6.5/12, একটা হচ্ছে 6/12, আর একটা হচ্ছে 5.5/12। মাসের প্রথমে তুললে 6.5/12, মাসের কিছু বলা না থাকলে, কখন তুলেছে বলা না থাকলে 6/12, আর প্রতি মাসের শেষে যদি বলা থাকে তাহলে হবে 5.5/12। ক্লিয়ার? তো এখানে কিছু বলা নেই, সেই জন্য আমরা 1/2 বা 6/12 করেছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এত হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে ওবিসি তোমাদের আর সমস্যা লাগবে না, ড্রয়িংটা কখন কি। বেশ, অমল ইজ গেট রুপিস 300 পার মান্থ অ্যাজ স্যালারি। অনিল স্যালারি পাচ্ছে, তাহলে খরচা টু স্যালারিজ। দেখো, টু স্যালারিজ অনিল 300 টাকা মাসে, অর্থাৎ 300 ইন্টু 12, 3/12 3600। নেক্সট এসো, ওইখানে আর একটা আছে, অমল ইজ এন্টাইটেল টু কমিশন অ্যাট দ্য রেট অফ 2% অন সেলস। সেলসের উপর 2% কমিশন পাবে। আর সেলস ভ্যালু কত বলে দিয়েছে, 1,50,000। সেখানে এই যে 1,50,000 টাকা সেলস হয়েছে, তার উপরে 2% কমিশন কে পাচ্ছে, অমল। তাহলে কমিশন টু কমিশন অমল 1,50,000 সেলস, তার 2% মানে 3,000 টাকা। ক্লিয়ার? আর দেখো কোনো আইটেম নেই। তাহলে এবারে আমরা ব্যালেন্স টানতে পারি। আমরা ব্যালেন্স টানো,
ব্যালেন্স হচ্ছে 30,188 হলো, এখানে 30,188 দিয়ে আমরা ব্যালেন্স বিয়োগ করলাম 21,838 হলো ব্যালেন্স। এবারে এ হচ্ছে 3/5, এটা ভাগ হবে 21,838 ইন্টু 3/5 আর 21,838 ইন্টু 2/5। এখানে টাকাটা একটু ফ্র্যাকশনে আসবে, ভগ্নাংশ রাউন্ড ফিগারে আসবে না। সেই জন্যে যার বেশি থাকবে, যে এ 3/5 আর এ 2/5, যেহেতু এ বেশি আছে তাহলে একে 1 টাকা বেশি দেবে, হয়েছে, যে রাউন্ড ফিগারে এটাকে আমরা নিয়ে আসবো। এটা কোনো সময় ভগ্নাংশে আসবে না, এটা সবসময় রাউন্ড ফিগারে করে নেবে। আর ভগ্নাংশে আসবে সেটাকে টোটাল যোগ করে তোমরা যার বেশি পার্সেন্টেজ থাকবে, মানে শেয়ার রেশিওটা যার বেশি থাকবে তাকে সেরকম অনুযায়ী ভাগ দেবে। 1 টাকা বেশি দেবে, কাউকে 1 টাকা কম দেবে, এই করে টোটাল ফিগারটাকে। তাহলে টু শেয়ার অফ প্রফিট অমল আর অনিল হচ্ছে এত। ক্লিয়ার? তাহলে এটা বেরিয়ে গেল, খুব সহজ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেল। এইবারে আমি একটা আজকে নতুন যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুব সোজা। দেখো কীভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে করা হচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড মেথড আমি বলিনি, আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, হয়েছে। এইবারে প্রথমে শুরু হচ্ছে কি, বাই ব্যালেন্স বিডি। এই বিডিটা কি, বাই ব্যালেন্স বিডি হচ্ছে পার্টনারশিপ ক্যাপিটাল, বা বাই ব্যাংক অ্যাকাউন্টও করতে পারো। বাই ব্যাংক অ্যাকাউন্ট মানে পার্টনারশিপ ক্যাপিটাল যেটা ওই 20,000 আর 15,000, মানে ক্যাপিটালে ব্যালেন্স 20,000 আর 15,000। এইবারে এইগুলো সব ডেবিটগুলো যেগুলো আছে সব এগুলো চলে আসবে ক্রেডিট সাইডে, ক্যাপিটালে ক্রেডিটে। আর ক্রেডিটে যেটা আছে সেটা চলে আসবে ডেবিটে, হয়েছে। ক্লিয়ার? এখানে শুধু দুটো জিনিস উল্লেখ হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে ড্রয়িং, যেটা এখানে কোথাও ছিল না। ক্যাপিটালে ব্যালেন্স আসছে আর ড্রয়িংসের ব্যালেন্সটা আসছে, বাকি যা আছে সব এগুলোই এখানে এসেছে, হয়েছে। এর ডেবিটগুলো এর ক্রেডিটে চলে গেছে আর এর ক্রেডিটটা এর ডেবিটে চলে এসছে। ড্রয়িং দেখো, আমি ক্যাপিটালটা দিয়ে দেখাই। প্রথমে ক্যাপিটাল ছিল কত, এর হচ্ছে 20,000 আর 15,000, আর 20,000 আর 15,000, তাহলে অমল 20,000 আর অনিল হচ্ছে 15,000। তিনজনে থাকলে পরপর এ বি সি তিনটে পরপর কলাম হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অমলের হচ্ছে 1,000 আর অনিলের হচ্ছে 750। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবারে প্রথমে ঘরেই বসিয়ে দেবো, অমলের 1,000 আর অনিলের 750টা। স্যালারিজ শুধুমাত্র অনিল, দেখো শুধু স্যালারিজে শুধু নেই, তাহলে এর 3,600। কমিশন শুধু অমল, তাহলে অমলের চলে এলো, দেখো অমল 3,000, এর নেই, অনিলের নেই, অনিলের ডাক দিলাম। শেয়ার অফ প্রফিট 13,103 আর 8,735। দেখো শেয়ার অফ প্রফিট 13,103, 8,700, এই দুটো। এবারে এদের ব্যালেন্স টেনে দিলাম। এইবার দেখো ড্রয়িং, ড্রয়িংটা ওখানে বলা ছিল, এখানেও তুমি পাবে 5,000 ইন্টু 12 মানে 6,000, আর এর হচ্ছে 400 ইন্টু 12 মানে 48। এবারে ড্রয়িংয়ের ব্যালেন্সটাও চলে এলো, আসছে কি ক্যাপিটালের ব্যালেন্স আর ড্রয়িংয়ের ব্যালেন্স। আর ইন্টারেস্ট অন ড্রয়িং এ হচ্ছে 90 টাকা, এ হচ্ছে 72 টাকা, হয়েছে। তাহলে দেখো অমলের 90 টাকা আর অনিলের 72 টাকা। এবার ব্যালেন্স টেনে দিলাম, ব্যালেন্স টেনে দিয়ে অমলের হচ্ছে ব্যালেন্স রইল কত, ক্যাপিটালে ব্যালেন্স রইল ক্লোজিং ব্যালেন্স 31,113, আর অনিলের হয়েছে 23,213। ক্লিয়ার? আর কিচ্ছু নেই, খুব সহজ জিনিস, হয়েছে। এটা এইভাবে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে করেছে, ফ্ল্যাকচুয়েটিং মেথড। আর যদি এখানে যেটা বলা আছে ফিক্সড ক্যাপিটাল মেথড, এটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড। দুটো মেথড দেওয়া আছে,
ফিক্সড ক্যাপিটাল মেথড আর ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল মেথড শুধু ক্যাপিটালটা, এই যে ক্যাপিটালটা, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে শুধু এইগুলো আসবে, আর ক্যাপিটালটা শুধু আলাদা, ওই যেরকম ক্যাপিটাল আছে বা অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ হবে, শুধু ক্যাপিটালটা আসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু ওইটা আসবে, আর কারেন্ট অ্যাকাউন্টে বাকিগুলো। ক্যাপিটালটা শুধু আলাদা একটা ব্যালেন্স, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে বাই ব্যালেন্স বিডি, আবার এইটি টু ব্যালেন্স বিডি, এটা সিডি, হ্যাঁ, বিডি আর সিডি, বিডি বিডি সিডি। ওই ক্যাপিটালটাই শুধু বিডি সিডি হবে, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর বাকিগুলো হবে কারেন্ট অ্যাকাউন্ট। এগুলো হবে এই যে যেগুলো বাকি যেগুলো ব্যালেন্সগুলো রয়েছে, এই যে ব্যালেন্সটা রয়েছে এটা কারেন্ট অ্যাকাউন্টে, শুধু ড্রয়িংটা আসবে না। ক্লিয়ার? এই হচ্ছে জিনিস। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তোমাদের হয়ে গেল। পরের দিন কিন্তু আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমি আর কিছু দেখাচ্ছি না। আমি এবারে চলে যাব পরের যেটা না, অ্যাডমিশন অফ এ পার্টনারশিপের যেটা প্রথম ধাপ, অ্যাডমিশন অফ এ পার্টনার, সেই অ্যাডমিশন আমরা চলে যাব। ক্লিয়ার? তাহলে আজ এখানেই রাখছি, ঠিক আছে।